অনার্স চতুর্থ বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আমরা প্রাণীবিদ্যা ব্যবহারিক কোর্সটি দেখছিলাম। আমাদের একটা ক্লাস কমপ্লিট হয়েছে। আমরা আজকে বাকি অংশটুকু শেষ করব। আমাদের কোর্স কোড হচ্ছে 243116। এই কোর্সের আমরা 1 2 3 4 এই পর্যন্ত দেখেছি। আজকে আমরা 5 থেকে শুরু করব। তো 5 নাম্বার প্রশ্নে তোমাদের যেটা আছে দুইটা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে পতঙ্গ বা পতঙ্গ পেস্ট। স্লাইডে মাউন্ট করো, চিহ্নিত চিত্র অঙ্কন করো, শনাক্তকরণ, গণপর্যন্ত শ্রেণীবিন্যাস দুইটা করতে হবে। এবং এই দুইটা ইনস্ট্রাকশনে এই 4টা প্রাণী আছে, এর বাইরে কোনো প্রাণী কখনোই আসবে না। সো এই 4টাকে খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে। অর্থাৎ আমি বলবো যে 4 নাম্বার প্রশ্ন যেটা ছিল, যে প্রথম দুইটা যে অ্যাকান্থোসেফালাস আর হচ্ছে ক্যামালানাস, এই দুটো খুব কমন থাকে, এটা পড়ে ফেলতে হবে। এটা থাকবে, তার সাথে অন্য কোনো কিছু অ্যাড হতে পারে। ঠিক তেমনই আমি বলবো এই 4টা তোমাকে একদম ঠুটস্থ করে ফেলতে হবে। এই 10-এ 10ই পাইতে হবে, এইভাবেই পড়ে যেতে হবে। এই 2 নাম্বার সবাই পাবে, এখানে কোনো ইয়া নাই। ছবিটা নিয়ে সব থেকে প্রবলেম, এই প্রশ্নের সব থেকে মোস্ট প্রবলেম হচ্ছে তোমরা ছবি খুবই পচা আঁকাও। বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। এ কারণে আমি বলছি, যেহেতু এটা ফিক্সড যে 4টা থেকে তুমি 2টা পাবাই, সো এই 4টা ছবি তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে। শনাক্তকরণ, যেহেতু 4টার ভেতরে যে কোনো 2টা আসবে, এটা তুমি পারবাই। তার মানে এই দেখো, এই 4 মার্কস কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে আসি হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসটাতে 1 আছে। বৈশিষ্ট্য, এটাতে কোনো মার্কস নাই, বাট অনেক সময় টিচাররা এক্সপেক্ট করেন যে তোমরা এটা লিখবে, যে তোমরা বৈশিষ্ট্যটা লিখবে। সো লিখতে পারলে লিখবে, না লিখলেও যে তোমাকে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। কিন্তু এই যে মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে এইটা। সো আমরা প্রথমেই দেখি ড্রসোফিলা, এইটা আমরা চিনি না এমন কেউ নাই, কারণ যেহেতু থার্ড ইয়ার পড়ে এসছো তোমরা, থার্ড ইয়ারে তোমাদের এইটা স্লাইডে দেখাবে, মাইক্রোস্কোপে দেখাবে, বা খালি চোখেও অনেক সময় দেখা যায়। তো এইটা সবাই চিনি, ফলের মাছি আমরা যেটা বলে থাকি, কলার চারপাশ দিয়ে ছোট ছোট যে পোকাগুলো ঘুরে বেড়ায়, এটাই কিন্তু হচ্ছে ড্রসোফিলা। তো বৈজ্ঞানিক নামই আমরা শিখব ড্রসোফিলা মেলানোগ্যাস্টার। ড্রসোফিলা মেলানোগ্যাস্টার। ঠিক আছে, আমি বলেছি এইটা শিখবো, এইটা শিখবো, তাহলে শেখা হয়ে গেল। শুধু এই 2টা জিনিস মুখস্থ করলেই দেখো তোমার মুখস্থ হয়ে যাবে। তাহলে আমার গেল সমস্ত যেগুলাই পড়বা দেখবা সবই আর্থ্রোপোডার ক্ষেত্রে ইনসেক্টটাই হচ্ছে ক্লাস। আর বৈজ্ঞানিক নাম শিখলে তো বাকি 2টা শেখা অনেক সহজ হয়ে যায়। 1 মার্কস কোনোভাবে ছাড়া যাবে না, অবশ্যই শিখতে হবে। শনাক্তকারী বৈশিষ্ট্য, এটা বলেছি যে লিখলে লিখবা, না লিখলে, তার মানে এখানে কিন্তু 1 মার্কস, এখানে কিন্তু 1 মার্ক, এখানে 1 মার্কস, তাহলে 3 মার্কস, আর মাউন্টিংয়ে আছে হচ্ছে 2 মার্কস। ওই 2 মার্কস তো সবাই পাবে। তার মানে এই 3 মার্কসের মধ্যে এইটাই হচ্ছে কঠিন। আমি বলবো এর ক্লাসিফিকেশন কঠিন না। এই ছবিটার ক্ষেত্রে কি হয়, এই যে ব্যান্ড, এই ব্যান্ড ইচ্ছা মতন দেওয়া যায় না। দেখো এখানে মেলের 3টা ব্যান্ড থাকে, ফিমেলের 5টা ব্যান্ড থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ। এর পাগুলো কেমন আছে, এইটা একটা গুরুত্বপূর্ণ। বডির অনুপাত কীরকম, পাখনা, চোখ, এগুলো খুব কিন্তু গুরুত্বপূর্ণ। একটু বাসায় প্র্যাকটিস করতেই হবে। আচ্ছা, আর্থ্রোপোডা মানেই মস্তক, বক্ষ, উদর 3টা অংশে বিভক্ত থাকবে। এদের মস্তকে আছে কি, একজোড়া অ্যান্টেনা আছে। মস্তকে 3টা আলোক সংবেদী বিন্দু এবং সহজ কথায় পুঞ্জাক্ষী, অ্যান্টেনা, মস্তক, বক্ষ, উদর। এদের বক্ষ প্রশস্ত, অসংখ্য ব্রিসল, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ড্রসোফিলার ক্ষেত্রে ব্রিসল থাকে। উদরের পিছনে কালচে বর্ণের এই যে বন্ধনী, যেগুলো আমি বললাম ব্যান্ড, এগুলা থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ না, এটা লিখতেও পারো নাও পারো, কিন্তু এটা মুখস্থ করতেই হবে। ছবি আঁকা শিখতেই হবে। এটা মুখস্থ করলে এই 1 হয়ে গেল, আর মাউন্টিংয়ে তো 2 পেয়েই যাবা। তার মানে এইটুকু আর এইটুকু, এইটাই হচ্ছে এর শেখার বিষয়। পরেরটাতে আছে হচ্ছে এই মশার ছবি সব থেকে জঘন্য। ড্রসোফিলা তাও আঁকো, কিন্তু মশার ছবি হয় সব থেকে জঘন্য, এর জন্য এটা খুব ভালো করে শিখবা। দেখো প্রথম 2টা ঠিক আছে, জেনাস, জেনাস পর্যন্ত লিখলে যেহেতু হচ্ছে, তাহলে শুধু অ্যানোফিলিস লিখলে অবশ্যই কিন্তু বৈজ্ঞানিক নামের নিচে আন্ডারলাইন করবা। এখানে এই 2টো শিখবা, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো কত সহজ, 5 নাম্বারটা খুবই সহজ কিন্তু। দেহ বক্ষ
এইটা তো কমন, একজোড়া অ্যান্টেনা কমন, এটাও কমন। আচ্ছা, এখানে এখানে আমি হয়তো বা একটু এটা লিখতে ভুলে গিয়েছি, একটু মশারটা দেখে নিবা, ঠিক আছে? এদের পাখনা প্লাস পাখনাটা কেমন আছে, পায়ের যেই গঠনটা, এইটার ক্ষেত্রে একটু আছে আলাদা। আমি লিখছি সবগুলো আর কি একই করেছি, না এটা ঠিক আছে। আচ্ছা, আর্থ্রোপোডা ঠিক আছে। এই পেডিকুলাস মানেই হচ্ছে উকুন, মানুষের মাথার যে উকুন, উকুন সবাই চেনো, মশা সবাই চিনো। আর আরেকটা থাকবে হচ্ছে ড্রসোফিলা, আর একটা থাকবে হচ্ছে সিটোফিলাস। এখন এই চালের পোকা, তোমরা উকুন আর চালের পোকা এই দুইটাতে কনফিউশন হয়ে যায়। একটু দেখবা চালের পোকায় একটা সুর থাকে, এর কিন্তু কোনো সুর থাকে না, এটা হচ্ছে প্রধান পার্থক্য। এর ছবিটা ভালোভাবে শিখবা, এর বডির গঠনটা কেমন আছে, পাগুলা কেমন আছে, এগুলা কিন্তু ভালো করে শিখতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। এইটুকু শেখা হয়ে গেছে, মাঝখানে শুধু ওইটুকু শিখলেই হয়ে যাবে। আর এই দেখো ম্যাক্সিমামের ফ্যামিলির ক্ষেত্রে এই যে পেডিকুলাস থেকে পেডিকুলিডি, পেডিকু, এই যে এইটুকু অংশ তো ফ্যামিলির শেষে থাকে আমরা জানি, অর্ডারটাই একটু ডিফারেন্ট হয়ে থাকে। এখন আসি হচ্ছে আমরা মস্তক ক্ষুদ্র 5 খণ্ড অ্যান্টেনা থাকবে, এক জোড়া পুঞ্জাক্ষী থাকবে, নখরযুক্ত 3 জোড়া পাট থাকবে। তার মানে এই নখর থাকে দেখেই কিন্তু চুলের সাথে আটকে থাকতে পারে। মুখপাঙ্গ হচ্ছে চোষণ উপযোগী, যার কারণে তোমার মাথা থেকে রক্ত চুষে নিতে পারে। উদরের পার্শ্বদেশে এদেরও ব্রিসল থাকে। এখন আসি যে সুর, এই অংশটা কিন্তু আলাদা, এই যে এই গঠনটা। চালের পোকা কীরকম, একটু দরকার হলে দোকানে গিয়ে দেখে আসবো, বাসায়ও তোমাদের থাকলে তো আছে। আর্থ্রোপোডা ঠিক আছে, এইটুকু ঠিক আছে। দেখো মাঝখান থেকে এইটুকু একটু শিখতে হবে। আর এর শনাক্তকারী বৈশিষ্ট্য বলেছি তো, যে শিখলেও হবে না শিখলেও হবে। 3 মিলিমিটার, দেহ কালচে বা বাদামি, দেখে আমরা বুঝতে পারছি। পেছনের ডানা দুটি থাকবে এবং সেটা পাতলা থাকে। মাথার সম্মুখে লম্বা একটা সুর থাকে এবং পাখায় 4টি লাল বা হলুদ রঙের ফোঁটা থাকে। এই যে 1টা 2টা 3টা 4টা। আইডেন্টিফাই করতে পারলে বারবার দেখলে তুমি চিনতে পারবে। মশাকে তুমি চিনবা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। উকুনও চেনা যায়, ড্রসোফিলাও চেনা যায়, এটাও চেনা যায়। একটু কলেজে দেখবা যে তোমাদের কোন জিনিসটা কিভাবে দেখাচ্ছে, একটু চিনে রাখলে এটা খুব সহজ কিন্তু। আসি হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে আছে হচ্ছে 3টা প্লাঙ্কটন এবং 2টা বেন্থোস। এই ক্ষেত্রে আমি বলবো এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট, যে কোনো ক্লাসিফিকেশন নাই। এর জন্য তুমি তোমার ইচ্ছা মতন যে কোনো 3টা প্লাঙ্কটন, যে কোনো 2টা বেন্থোস পড়ে যাইতে পারবা তোমার ইচ্ছা মতন। পরীক্ষার সময় হয় কি যে স্যারা বলে যে হ্যাঁ দেখাবা তারপরে লিখবা। হ্যাঁ তুমি দেখায় লেখো, বাট খাতা ফাঁকা রেখে আসবা না। তুমি যা শিখে গেছো 3টা, ওই 3টা তুমি পাও আর না পাও ওই 3টা লিখে আসবা। ওই বেন্থোস পাও আর না পাও ওই 2টা লিখে আসবা। এটা হচ্ছে কথা, ছেড়ে আসা যাবে না যে স্যার আমি কোনো কিছু পাই না, আমি কিছু দেখাতে পারি না, আমি খাতা, খাতা ফাঁকা রাখা যাবে না, খাতায় লিখে আসতেই হবে। তুমি পাও আর না পাও সেটা কোনো ফ্যাক্ট না। তাহলে আমরা কি করব, এখানে প্রত্যেকটাতে কিন্তু 2 মার্কস, অর্থাৎ তুমি শনাক্তকরণ করলে 1 মার্কস, বৈশিষ্ট্য লিখলে 1 মার্কস। এই 5টা আমি দিয়েছি প্লাঙ্কটন, তুমি তোমার ইচ্ছা মতন যে কোনো 3টা মুখস্থ করবা। এখান থেকে বেন্থোস 4টা দিয়েছি তোমার ইচ্ছা মতন, তবে আমি প্রিফার করি প্রথম 2টা। আমি এখার ক্ষেত্রে সবসময় প্রথম 2টা বলে থাকি। তাহলে প্লাঙ্কটন 3টা, বেন্থোস পড়তে হবে 2টা, শনাক্তকরণে 1, বৈশিষ্ট্যে 1। এই হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। এখন আমি আমি বললাম তো যে এখানে আমাদের কী কী আছে, সাইক্লপস, ময়না, ড্যাফনিয়া, ড্যাপটোমাস, হেটারোসাইপ্রিস। লার্ভার ক্ষেত্রে এই লার্ভার নিচে আন্ডারলাইন হয় না, অন্যগুলোর নিচে, যেমন কাইরোনোমাস লার্ভা, ট্যানিপাস লার্ভা, এই 2টা পড়বা। নেইস, ডেরো, ইচ্ছা। আর লিখতে হবে কিভাবে, প্রদত্ত নমুনাটি লিখে বৈজ্ঞানিক নামটা লেখার চেষ্টা করব। শনাক্তকারীর বৈশিষ্ট্য 4 থেকে 5টা লিখব। ঠিক আছে, সবাই এটা চেষ্টা করব আমরা সঠিকভাবে করতে। দেখো আমি বৈজ্ঞানিক নামে লিখে দিয়েছি, সাইক্লপস ভিরিডিস। এর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আর্থ্রোপোডা মানেই বৈশিষ্ট্য কিন্তু খুব কমন, সেটা হচ্ছে দেহ লম্বাটি নাশপতি আকারের, এদের ক্যারাপাস থাকে, পৃষ্ঠীয় মধ্য চক্ষুমা থাকে, অ্যান্টেনা থাকে, অ্যান্টিনিউল থাকে, এদের উদারে কোনো উপাঙ্গ থাকে না। উদারীয় খণ্ডকের শেষে একজোড়া কডাল স্টাইল থাকে, কডাল স্টাইল এই যে এইটা। এখন এইটাকে আমরা আইডেন্টিফাই করব কিভাবে। সাইক্লপসের ক্ষেত্রে আমরা যদি দেখি, এই যে ডিম্বথলি থাকলে সহজে আইডেন্টিফাই করা যায় এবং এটা হচ্ছে ফিমেল হয়ে থাকে।
আর যদি মেল হয় তাহলে তার ডিম্বথলি থাকে না। এইটার সাথে তোমরা কাকে কনফিউজড করে ফেলবা? সেটা হচ্ছে ড্যাপটোমাস। কিভাবে আমরা পার্থক্যটা করব? এই যদি এর বডি হয়ে থাকে তাহলে আমরা যদি দেখি এই যে অ্যান্টেনা, অ্যান্টেনার ক্ষেত্রে যদি ছোট হয়, এইটুকু হয়, তাহলে সে সাইক্লপস মেল, পুরুষ সাইক্লপস। কিন্তু এইটা যদি পুরো বডি থেকে বড় বা বডির সমান হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে ড্যাপটোমাস। এই দুটো পার্থক্য আছে হচ্ছে এদের ক্ষেত্রে। এখন যেহেতু বর্ষার সময় সবগুলাই পাবা। আচ্ছা, ময়না প্যারাডক্স, ময়নার সাথে কার মিল থাকে? সেটা হচ্ছে ড্যাফনিয়া। ড্যাফনিয়ার ময়নার মধ্যে মিল আছে কি, এর এইটা হচ্ছে একেবারে রাউন্ড থাকে, আর ড্যাফনিয়ার যেটা থাকে এরকম একটা লেজের মতন গঠন থাকে শেষ প্রান্তে, এর থাকে না। ময়না পাখির এর ময়না যদিও নাম, এ তো আর পাখি না, এজন্য লেজ নাই, মনে রাখবো। শনাক্তকারী বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যদি দেখি, রম্বস আকৃতির খোলক থাকবে এদের, ডোরাকাটাযুক্ত কপাটিকা থাকে, মস্তক থাকে, পুঞ্জাক্ষী থাকে, অ্যান্টিনা থাকে, অ্যান্টিনিউল থাকে, উদরটা খাটো, 5 জোড়া পাতার মতন ফুলকা থাকে 5 জোড়া। আচ্ছা, এই যে বলেছি দেখো, লেজ ড্যাফনিয়া আর ময়নার মধ্যে মেইন পার্থক্য। বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যদি দেখি, দেহ নরম, পার্শ্বীয়ভাবে চাপা, মস্তক বাদে বাকি সব অংশে এদের ক্যারাপাস থাকে, মানে একটা ছোট্ট খাপের মতন অংশ থাকে। ক্যারাপাসের পশ্চাৎভাগে একটা সূচালো কাটা থাকে। এই যে এটা হচ্ছে ড্যাফনিয়া আর ওইটার মধ্যে পার্থক্য ময়নার মধ্যে। বক্ষদেশে এদের পাতার ন্যায় 5 জোড়া উপাঙ্গ উদরবিহীন, উদার উপাঙ্গটা বক্ষদেশে থাকে, উদার কোনো উপাঙ্গ থাকে না। মস্তক গোলাকার এবং মস্তকে পুঞ্জাক্ষী থাকে। ড্যাপটোমাস, এই যে বলেছি মেল সাইক্লপসের সাথে এটার পুরো বডির সমান থাকে আর ওর ক্ষেত্রে ছোট্ট থাকে। বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেহ লম্বাটে, খণ্ডায়িত, শিরোবক্ষ উদর নিয়ে গঠিত, অ্যান্টেনিউল লম্বা ও সোজা, অ্যান্টিনা বাঁকানো, একজোড়া পুঞ্জাক্ষী থাকে এদেরও। হেটেরোসাইপ্রিস, এটা মনে হবে যেন একটা বাদাম, বাদামের যেই খোলকটা থাকে আমাদের, ওই বাদামের যেটা, ওইটার মতন দেখতে অনেকটা। আর এর সাথে হারপেটোসাইপ্রিস আছে, যদি হাত পা বের হয়ে যায় তাহলে হারপেটোসাইপ্রিস, আর না বের হলে এইটা হেটেরোসাইপ্রিস। তো যেটাই লেখো না কেন, তোমার ইচ্ছে মতন যে কোনো 3টা পড়লেই হচ্ছে। তো এজন্য 2টি ডিম্বাকার খোলকে আবৃত থাকে, ওই যে বাদামের যেরকম 2টা খোলক থাকে, খোলকের কিনারায় একেবারে রোম থাকবে। তারপরে হচ্ছে আমরা যদি দেখি, এদের মস্তকটা কোনটা মাথা এটা বোঝা যায় না, অ্যান্টেনা থাকে, অ্যান্টিনিউল, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, এগুলো সবই থাকে। এদের উদর বোঝা যায় না, ওই যে মাথা, উদর, দেহ, এগুলো কিচ্ছু ওইভাবে বোঝা যায় না। খোলকের মধ্যে শুধু একটা পুঞ্জাক্ষী দেখা যায়। তাহলে ওই 5টা থেকে যে কোনো 3টা পড়বো। কাইরোনোমাস লার্ভা অবশ্যই পড়বো, এটা এইটুকু নিচে আন্ডারলাইন হচ্ছে, লার্ভার নিচে আন্ডারলাইন হবে না। বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, এদের দেহ লম্বা মতন, খণ্ডায়িত, একজোড়া অ্যান্টেনা, একজোড়া পুঞ্জাক্ষী থাকে, বক্ষ অঞ্চলে একজোড়া ভুয়া, এইটা একটা ভুয়া উপাঙ্গ থাকে বক্ষ অঞ্চলে, ঠিক আছে। আর এদের ক্ষেত্রে উদরের শেষ খণ্ডকের আগে 4টি নলাকার ফুলকা থাকে। এই যে এখানে 4টা নলাকার, এটা যখন এরকম বাঁকিয়ে যায় ফুলকাগুলো এরকম দেখা যায়। শেষ খণ্ডকে 4টি পাই ফুলকাও থাকে, এই যে 4টা পাই ফুলকা, আর এটা হচ্ছে আগের খণ্ডকের যে ফুলকাটা সেটা। আর ট্যানিপাস, ওইটা একটু কমলা রং বেশি হয়, তবে কালারটা ডিপেন্ড করে পুকুরের পানির উপরে। সো এইটার ক্ষেত্রে আমরা যেটা দেখব, সেটার ক্ষেত্রে ট্যানিপাস এইটুকু আন্ডারলাইন, ওইটার ক্ষেত্রে আন্ডারলাইন হবে না। লম্বাটে, ওই আগেরটার মতনই অনেক বৈশিষ্ট্য থাকবে, অ্যান্টেনা আছে, পুঞ্জাক্ষী আছে, এদের আবার পার্শ্বে সিটি থাকে। দেহের শেষ খণ্ডকে ভুয়া, প্রকৃত কোনো উপাঙ্গ থাকে না। ওই যে ফুলকা, যে এই ফুলকা একটু এরকম বাঁকিয়ে গেলে মনে হয় এখানে ফুলকা আছে, তো এখানে আসলে প্রকৃতপক্ষে ফুলকা থাকে না। এটা হচ্ছে এদের। আর এদের বডির যে ভেতরের অংশ, পরিপাকনালী, এগুলো অনেকটা দেখা যায়, ট্রান্সপারেন্ট হয়। এই যে আমরা যদি দেখি এদের ক্ষেত্রে, ট্যানিপাসের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো ফুলকা নাই, এটা যখন ঘুরে যায় তখন মনে হয় যেন এটাকে ফুলকা আছে, আর এর প্রকৃতপক্ষে এই ফুলকাটা থাকে। এজন্য এটা আর এটাকে এই অংশটা দেখে আইডেন্টিফাই করা যায়। নেইস আর আছে হচ্ছে ডেরো, আমি বলবো প্রথম 2টা পড়লেই এনাফ, এজন্য আর অন্যগুলাতে যাব না। এখন কারোর যদি বেন্থোস প্লাঙ্কটন পড়ে তাহলে অপরজনের কিন্তু পড়তে পারে হচ্ছে মাছের অস্থি।
তাহলে মাছের অস্থি এটা 5টা, এইটা আর তুমি তোমার ইচ্ছা মতন মুখস্থ করতে পারবে না। এই যে যেহেতু ওখানে আইডেন্টিফাই করতে হচ্ছে ওদেরকে, জন্য ওদের জন্য একটু ওইটা আমি বলবো যে সহজ, যে মুখস্থ করে এসে লিখলেই হয়ে যাচ্ছে ইচ্ছা মতন। কিন্তু এখানে তোমাকে কলেজ থেকে যেই অস্থি দেখাবে সেটাই তোমাকে লিখতে হবে। এখানে তুমি আর কোনো কিছু উল্টাপাল্টা করতে পারবে না। আর সবসময় মাথায় রাখবো অস্থির নাম আমরা ইংলিশে লিখবো, বা যেমন প্যারাইটাল বাংলায় লিখবো না কথাটা, এখানে যেভাবে ইংলিশে লেখা আছে এভাবে আমরা ইংলিশে লিখবো কি, এবং লেখার ক্ষেত্রে এই কথাটা একটা গুরুত্বপূর্ণ। প্রদত্ত নমুনাটি মাছের অস্থি, ধরো প্যারাইটাল, তাহলে লিখবো মাছের প্যারাইটাল অস্থি। মাছের হায়োম্যান্ডিবুলার অস্থি, সব হায়োম্যান্ডিবুলার, ইউরোহ্যাল, এগুলো সবই কিন্তু লিখবো হচ্ছে ইংলিশে। এইটুকু লিখলেই কিন্তু এক পাওয়া যায়, আর বাকিটা হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য 4 থেকে 5টা লিখতে হবে। তাহলে এটা একটা 4 কোণা অস্থি, মোটামুটি বলা যায় 4 কোণা একটা অস্থি, প্যারাইটাল, বড় এবং আয়তাকার করটির ছাদে এটা থাকে। এর পৃষ্ঠতল অমসৃণ এবং উত্তল, মানে হাতের যেই এর যে পিছনের দিক সেটা হচ্ছে, মানে উপরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে অমসৃণ, খসখসে থাকবে আর কি, এবং উত্তল গঠন থাকে। এর সম্মুখ প্রান্তে এদিকে এরকম কাটার মতন গঠন থাকে, আর পশ্চাতে খাঁজ থাকে, এই যে এরকম ভেতরে খাঁজের মতন গঠন থাকে। এটা হচ্ছে দেখতে চাপাতি ধরার যেরকম হ্যান্ডেল মতন থাকে, ঠিক ওরকম হ্যান্ডেলের মতন একটা গঠন এখানে থাকে, হায়োম্যান্ডিবুলার। তো সম্মুখ ভাগ এটা হচ্ছে প্রশস্ত, আর এই অঞ্চলটা কীরকম সরু। এর 4টা প্রসেস থাকে। আর রাইফেলের বাট, ওই যে বলেছি যে রাইফেলের বাট, সামনে 2টি এবং উত্তলে একটি কন্ডাইল থাকে, অঙ্কীয় তলে একটা রিজ থাকে। এই বৈশিষ্ট্যগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। এটা হচ্ছে অনেকটা প্লেন দেখেছি না আমরা ছোটোবেলায় কাগজ দিয়ে যে প্লেন বানাইতাম, সেই প্লেনের মতন গঠন, অর্থাৎ ত্রিকোণাকার। এই একটা অংশ দেখতে পাচ্ছি, এই একটা অংশ দেখতে পাচ্ছি, প্লেনের 2টা পাখা, আর একটা ধরতাম আমরা, যেটা ধরে উড়িয়ে দিতাম, সেটা হচ্ছে এই নিচের দিকে আছে। ঠিক ওরকম একটা গঠন যে অস্থিটা, সেটা হচ্ছে ইউরোহায়াল। তো এই অস্থিটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা একটা ত্রিকোণাকার অস্থি, 3টা কোণা থাকে, উল্টানো টি এর মতন 3টা অস্থির সমন্বয়ে এটা গঠিত। অগ্রপ্রান্তে এদের কন্ডাইল থাকে, পশ্চাৎ প্রান্ত প্রশস্ত এবং 2টা খণ্ড, এই যে 2টা খণ্ডে বিভক্ত, কাঁটাযুক্ত। এইটা সবাই আমরা চিনি। সেটা হচ্ছে কানকুর, মানে অপারকুলাম যেটা, কানকুর যে অস্থিটা সেইটা, এইটা হচ্ছে কানকোয়ার অস্থি, ত্রিকোণাকার। আমি যেইগুলো অস্থি দেখাচ্ছি এগুলো হচ্ছে মোস্ট কমন, টিচাররা এই অস্থিগুলো বেশি পছন্দ করেন পরীক্ষায় দিতে, আমি সেগুলাই দেখানোর চেষ্টা করছি। এর বাইরেও কলেজ থেকে তোমাদের যে লিস্টটা দেওয়া হবে সেই লিস্টের মধ্যেই পড়বা। সর্ববৃহৎ প্রশস্ত এবং বাঁকানো একটা অস্থি, এর পৃষ্ঠীয় ভাগ উত্তল এবং এই যে বৃদ্ধি রেখা দেখা যাচ্ছে। পিছনটা অর্ধচন্দ্রাকৃতির, এই যে অর্ধচন্দ্রাকৃতির, অঙ্কীয় তলে একটা ফোকাস থাকে, কেন্দ্রে একটা ফোকাস থাকে, কেন্দ্র আর কি। অগ্রপ্রান্তে কন্ডাইল থাকে। এটা হচ্ছে দেখে বুঝতে পারছি চাঁদের মতন দেখতে, চ্যাপ্টা কাস্তের মতন বাঁকানো। অপারকুলামেরই আর একটা প্রি অপারকুলাম, মানে কানকুর অনেকগুলো অস্থি থাকে, তার ভেতরে ওইটা ছিল একটা, এইটা হচ্ছে আর একটা। এর সামনে শৌচালয় এবং পেছনে প্রশস্ত, সামনে শৌচালয়, পেছনে প্রশস্ত। অঙ্কীয় দিকে এই যে এটা হচ্ছে অবতল, আর এটা হচ্ছে উত্তল। পৃষ্ঠীয় দিকে উত্তল, অঙ্কীয় দিকে অবতল। পৃষ্ঠীয় তলে ফোরামেন, মানে একটা ছিদ্র থাকে। এটা স্যারদের খুব পছন্দের একটা অস্থি। ক্লিথ্রামে যেটা হয় যে এটা লাঙলের ফলার মতন একটা অস্থি, লাঙল দেখেছি, এখন দেখার কথা না, তোমাদের অনেকেই নাও দেখতে পারো। পেক্টোরালের অস্থি, পেক্টোরাল মানে বক্ষীয় অঞ্চলের, সামনে সূচালো এবং পেছনটা, এটা সামনে সূচালো এবং পেছনের দিকটা প্রশস্ত থাকে। পৃষ্ঠীয় দিকে রিজ থাকে এবং অঙ্কীয় গভীর খাঁজও থাকে। ওইটা গেল হচ্ছে 6 নম্বর। এখন আসি 7 নম্বর। 7 নম্বরের 2টা পার্ট আমি দেখাবো, একটা হচ্ছে পা, মানে নখর আর কি, আর হচ্ছে পালক, 2টা দেখাবো। এখানে কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশনটা যদি আমরা দেখি, এই যে আমরা 4টা ফিদার দেখব, 4টা দেখব, এরকমও দিতে পারে, 2টা পা দিতে পারে একজনকে, 2টা ফিদারও দিতে পারে একজনকে, অথবা একটা ফিদার দিতে পারে
একটা একটা পা দিতে পারে, একটা ফেদার দিতে পারে, যে কোনোটাই হইতে পারে। তবে সাধারণত দিলে একটা এইটা দেওয়া উচিত, একটা এইটা দেওয়া উচিত। এটা হচ্ছে নর্মালি নিয়ম। একই জিনিস দুইটা না দিয়ে দুইটা ডিফারেন্ট দেওয়া উচিত, বাট এরকম দিলে হবে না তাও না। দুইটাই পা দেখাইতে পারে অথবা দুইটাই ফিদার দেখাইতে পারে। শনাক্তকরণে মানে জাস্ট কোন এটা পার্সিং, ক্লাইম্বিং বা স্কার্টসিং অথবা র্যাপটোরিয়াল কোনটা সেটা লিখলেই হচ্ছে এক। ছবি আঁকাইতে হবে, ছবিটা খুবই বাজে আঁকাও তোমরা, এখানে ছবি আঁকাইলে এক, আর প্রতিবেদন লিখলে ৩ পাবা। তো আমরা একটু দেখি কিভাবে কি করতে হবে। প্রথমে আমরা এই যে বলেছি যে কোনো যে এখান থেকে একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে। আমি বললাম যে পায়ের ক্ষেত্রে আমরা শনাক্তকরণের এক, চিহ্নিত চিত্র এক, প্রতিবেদনে প্রথমে নামটা লিখবা, যে তোমাকে পা দেওয়া হয়েছে নাকি নখর নাকি যেটা দেওয়া হয়েছে সেই নামটা লিখবা। তত্ত্ব লিখবা, প্রয়োজনীয় উপকরণ লিখবা, কার্যপদ্ধতি লিখবা, পর্যবেক্ষণ। পর্যবেক্ষণে গিয়েই মূলত মূল কাজটা, এইটা হচ্ছে সবার ক্ষেত্রে কমন, যেটাই দিক না কেন। এখন যদি এরকম হয় যে তোমার দুইটা পাই দিছে, তাহলে কিন্তু ধরো তোমার এক নম্বরে হচ্ছে পার্সিং দিছে, তাহলে এই তিনটা কিন্তু কমন। লিখে তুমি পর্যবেক্ষণ লিখলে, লিখে তুমি মন্তব্যও লিখলে বা সতর্কতাও লিখলে, দেন যদি তোমার র্যাপটোরিয়াল আসে ২ নম্বরে, মানে এটারই, তাহলেও কিন্তু তোমার সেখানেও তত্ত্ব লিখতে হবে, প্রয়োজনীয় উপকরণ, কার্যপদ্ধতি, যদিও দুইটার ক্ষেত্রেই কমন। কমন হলেও দুইটার মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু আলাদা। এইটা কত? ৫। তাহলে এই ৫ আর একটা ৫-এ যদি তুমি শুধু ছবি আঁকাও আর বৈশিষ্ট্য লেখো, তাহলে কি তোমাকে নাম্বার দিবে? তার মানে তুমি এইটা পাইলা আর এইটা পাইলা। তোমার প্রতিবেদন কই? প্রতিবেদন মানেই কিন্তু লিখতে হয় তত্ত্ব, প্রয়োজনীয় উপকরণ, কার্যপদ্ধতি, পর্যবেক্ষণ, এগুলো লিখতে হয়। কখন লিখতে হয়? যখন তোমার একটা প্রতিবেদন তৈরি করতে হয়। তো এই ৩ মার্কস কিন্তু তখন কমে যায়। সো আলাদা আর যদি তোমার পাখি আর যদি এরকম আসে যে একটা পাখির পালক আসলো আর একটা হচ্ছে পায়ের গঠন আসলো বা নখর আসলো, তাহলেও আলাদা, তাহলে তো আলাদা, সেটা তো আলাদা আলাদাভাবেই লিখবা, কোনো প্রবলেম নাই। কিন্তু একই ক্ষেত্রে অবশ্যই তোমাকে দুটো আলাদাভাবেই লিখতে হবে, প্রত্যেকটারই তথ্য, প্রয়োজনীয় উপকরণ, কার্যপদ্ধতি সবই লিখতে হবে, পর্যবেক্ষণ সবই লিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা সিদ্ধান্ত বা মন্তব্য, যেখানে আমরা শনাক্তকরণটা লিখবো। তো প্রথমে আমরা প্রথম ৩টা যেহেতু এক হবে, তথ্য, প্রয়োজনীয় উপকরণ, কার্যপদ্ধতি, এটা কমন থাকবে, এটা তুমি খাতায় যেভাবে লিখেছো ঠিক হুবহু ওইভাবে লিখবে। এখানে এসে তোমাকে এই ছবিটা আঁকাইতে হবে। আইডেন্টিফাই কি করে করবে? যদি তোমাকে পুরা কাক দেখানো হয়, তাহলে মনে করবা কাকের পায়ের নখরটাই হচ্ছে পার্সিং টাইপের ফিট। ঠিক আছে? পার্সিং টাইপের। এর কি হয়? সামনে থাকে ৩টা আঙুল, পেছনে থাকে একটা আঙুল। প্রথম আঙুলটা পুরু এবং মজবুত থাকে, ধারালো নখ থাকে। এটা হচ্ছে আমরা বলেছি শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবো, ছবি আঁকবো। এর বাইরেও তুমি কি করতে পারো? আরও অনেক কিছু আছে, যেমন কাজ লিখতে পারি, অভিযোজন ক্ষমতা লিখতে পারি, এগুলো অ্যাড করতে পারো। প্রতিবেদন মানে অনেক কিছুই লেখা যায়, তবে অবশ্যই এই ২টা মাস্ট বি রাখতে হবে। এখন আসি, যদি আরেকটা আসে ওইটার সাথে এটা দেয়, তাহলে প্রথমে তত্ত্ব লিখবো, প্রয়োজনীয় উপকরণ লিখবো, কার্যপদ্ধতি লিখবো, পর্যবেক্ষণে গিয়ে আমরা কি দেখবো? এই ছবিটা আঁকতে হবে। এবং সেক্ষেত্রে কি দেখাইতে পারে? কাঠঠোকরা যদি দেখায়, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে ক্লাইম্বিং ফিট দেখানো হয়েছে। এবং এর ২ নাম্বার ৩ নাম্বার আঙুলটা হচ্ছে সামনে থাকে, চতুর্থ আঙুলটা পেছনের দিকে থাকে, এদের আঙুলও নখরযুক্ত থাকে। ৪ নম্বরে যদি মুরগির পা দেখায়, মুরগি তো দেখা যায় না, মুরগির পা এটা আমরা সহজেই চিনি। এটা হচ্ছে স্কার্সিং ফিট। এক্ষেত্রে ২ নাম্বার ৩ নাম্বার আঙুল সামনে থাকে, ৪ নাম্বারটাও পেছনে থাকে, একই রকম নখরযুক্ত এদেরও থাকে। র্যাপটোরিয়ালের ক্ষেত্রে এই ছবিটা বেশি পছন্দ করে স্যাররা, এটার মুরগিরটাও পছন্দ করে বা প্রথমটাও। র্যাপটোরিয়ালের ক্ষেত্রে আমরা যদি দেখি, এদের ট্যালন থাকে, তারপরে হচ্ছে এদের বাঁকানো বা ধারালো নখ থাকে, তলদেশ অনেক মাংসল থাকে। তো এই ক্ষেত্রে কার পা? এই যে আউল বা পেঁচা দেখাইলে আমরা এটা মনে রাখবো যে এই ধরনের ফিট দেখানো হচ্ছে। এরপরে মন্তব্য তোমাকে লিখতে হবে যে র্যাপটোরিয়াল ফিট নাকি অন্য কোনো কিছু, সেটা তোমাকে লিখতে হবে। এরপরে আসি হচ্ছে আমরা ফিদারের ক্ষেত্রে অবশ্যই তোমাকে পালক তাহলে লিখতে হবে সেইটা। এখানেও নাম্বার ডিস্ট্রিবিউশন সেম থাকবে। এখন প্রতিবেদন মানেই বলেছি তত্ত্ব লিখতে হবে, প্রয়োজনীয় উপকরণ লিখতে হবে, কার্যপদ্ধতি লিখতে হবে। পর্যবেক্ষণে গিয়ে আমরা ছবি, বৈশিষ্ট্য, কাজ এগুলো লিখব। প্লাস হচ্ছে সিদ্ধান্তে মন্তব্য বা শনাক্তকরণ লিখব। চিনব কিভাবে?
এই যে পালকটা আছে মেইনলি তার ডানার পালক, লেজের পালক এগুলো সবই কিন্তু হচ্ছে এই কুইল পালক বা আদর্শ পালক। এইখানটাতে আমরা যদি গঠনটা দেখি এই অংশটা মোটামুটি বলা যায় একই টাইপের গঠন থাকে। এখানে আগলা কোনো আমরা পরের ছবিটা দেখলে দেখবো যে এরকম কিছু আগলা পালকের মতন ফলক থাকে। এই ফলকটা এখানে থাকে না। সো এই ফলকটা যেহেতু এখানে থাকে না, এটা হচ্ছে এর অন্যতম আইডেন্টিফাইং এর একটা বৈশিষ্ট্য। নর্মালি আমরা পালক বলতে যেটা দেখি মূলত সেটাই হচ্ছে এই কুইল পালক। তো কুইল পালক আমরা আইডেন্টিফাই করব, বৈশিষ্ট্য লিখব। একটা আদর্শ পালক যেহেতু ক্যালামাস থাকে, ভেইন থাকে, তারপরে হচ্ছে র্যাকিস থাকে। এটা হচ্ছে র্যাকিস, এটা হচ্ছে ক্যালামাস, আর এগুলো হচ্ছে ভেইন। তো এই অংশগুলো এদের থাকে, বার্ব থাকে, বার্বিউল থাকে। দুইটা ইসের মধ্যে এরকম একটা সংযোগকারী অংশ থাকে যেটা হচ্ছে বারবার ভার্বিউল। অ্যাম্বলিকাস, এখানে একটা ছিদ্র থাকে যেটাকে বলা হয় হচ্ছে অ্যাম্বলিকাস। এইটার ছবি আর এই ছবিটা যদি আমরা দেখি তাহলে দেখো মূল পার্থক্য হচ্ছে এই অংশটাতে। এরকম যদি অসংখ্য আগলা ফলক থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে কন্ট্রোর পালক। আমি শুধু বৈশিষ্ট্য লিখেছি, কাজও কিন্তু লিখতে হবে। র্যাকিসটা ছোট থাকে, র্যাকিস কিন্তু পুরো মাথা পর্যন্ত না, র্যাকিস হচ্ছে এই পর্যন্ত দেখতে পাচ্ছি। তাহলে র্যাকিসটা ছোট থাকবে। আফটার শ্যাফট, এগুলোকে আমরা বলি আফটার শ্যাফট থাকবে। অনুন্নত বারবিউল, এই যে বার্ব বা বারবিউল দুইটাকে এরকম শক্ত করে আটকে রাখে, এর জন্য এইসব অঞ্চলে আছে দেখে সেগুলো হচ্ছে শক্ত করে আটকে রেখেছে, খুলে যায় না। কিন্তু এসব জায়গায় ওগুলো থাকে না দেখে এই অনুন্নত বারবিউল থাকবে। ফাইলোপ্লুম চেনা খুব সহজ। এই যে আমরা বলছি র্যাকিসের যে গঠনটা, অক্ষটা এটা সরু লম্বা থাকে এবং মাথায় বার্বে শীর্ষে থাকে বার্বগুলা, মানে ওই যে পালকের মতন যে গঠনটা সেটা। ক্যালামাসটা খুবই খাটো থাকে, খুব ছোট থাকে, এবং র্যাকিসটাই মেনলি লম্বা থাকে। এখন আসি, এদের কোনো র্যাকিস নাই, দেখো এর ভিতরে যে দুই পাশে এরকম আছে তা নাই, মাথায় একদম মাথায় একগুচ্ছ হয়ে অবস্থান করছে, এজন্য এদের কোনো র্যাকিস থাকে না, খুব সহজেই আইডেন্টিফাই করা যায় এটা। এদের ক্যালামাসটাও খাটো হয়ে থাকে, এই যে ক্যালামাসটা হচ্ছে এইটা, ক্যালামাসটাও খাটো হয়ে থাকে। এদের ক্ষেত্রে হচ্ছে একগুচ্ছ নরম বারবিউল থাকে। এবং এই ছিল হচ্ছে তোমাদের যেই টোটাল যে প্রশ্নের একটা ওভারঅল ধারণা সেইটা। এর বাইরে তোমরা খাতা জমা দিবে, নিয়মিত প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করবে, পড়াশোনা করবে, প্লাস হচ্ছে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ভাইবার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। হালকাভাবে নেওয়া উচিত না। 100 মার্কসের একটা পরীক্ষা মানে এরকম না 2-3 মিনিট রেখে তোমাকে ছেড়ে দিবে, কিছু তো প্রশ্ন করবে। আর প্রশ্নগুলা সঠিকভাবে ভদ্রতার সাথে অ্যান্সার করার চেষ্টা করবা, আশা করি ভালো মার্কস পাবা। আর প্র্যাকটিক্যাল ক্লাসগুলো বলবো যে নিয়মিত করতে, কারণ টিচাররা যদি তোমাকে প্র্যাকটিক্যাল ক্লাসে নিয়মিত উপস্থিত দেখে তাহলে অবশ্যই বলবে যে নিয়মিত স্টুডেন্ট, তাকে ভাইভাতেও, ভাইভাতে অনেক সময় আমরা নার্ভাস হয়ে যাই, ভালো স্টুডেন্টও ভালোভাবে অ্যান্সার করতে পারি না। সো ওই ক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট হিসাবে কাজ করতে পারে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পরীক্ষা দিবে, এবং আশা করি সবাই দুটো ভাইবা প্লাস প্র্যাকটিক্যালে এ প্লাস পাবে। সবাই ভালো থাকবে, ভালোভাবে পরীক্ষা দিবে। আল্লাহ হাফেজ।